ষোলো আনায় বাঙালি আনা। যদি এই রান্নাটা একবার আপনারা করে খান তাহলে হাত পেতে পুটে খেতে হবে মাছ মাংসকে সরিয়ে দিয়ে। চলুন বন্ধুরা, আজকে চানার বড়ার কীভাবে ডালনা করছি সেটাই আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তাহলে এই সমস্ত রান্নার ভিডিওগুলো দেখতে গেলে আপনাদেরকে অবশ্যই জননী রান্নাঘর সাবস্ক্রাইব করতে হবে। আর দেরি নয়, কথা বাড়িয়ে লাভ নেই। চলুন, চলে এসেছি সরাসরি রান্নাতে। আলুগুলো সুন্দর করে কেটে জলে ধুয়ে রেখেছি। পরিষ্কার করে ধুয়ে আলুগুলো ছেঁকে নেব। তারপর আলুগুলোকে একটু খুব কড়া পাকে ভেজে নেওয়া হবে। এই যে পরিষ্কার করে এখন জলে ধুয়ে নিচ্ছি আলুগুলো। সমস্ত আলুগুলো কি সুন্দর কাটা হয়েছে। চলে এসেছি রান্নাঘরে। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার আলুগুলো সমস্ত ছেড়ে দিচ্ছি। গরম তেলের মধ্যে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে দিচ্ছি। ভাজাও হয়ে গেছে। পোস্তটা এখন দিয়ে দেবো। যেহেতু ছানার বড়াগুলো ভাজা আছে সেহেতু আর সেটাকে ভাজতে হবে না। একটু শর্টকাট হয়ে গেল। ওইখানটা একটু অনেকটা সময় বেঁচে গেল। যাই হোক বন্ধুরা, পোস্ত দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করো। তবে যাই হোক, আরেকটা কথা আপনাদের বলার ছিল, পোস্তর মধ্যে কিন্তু কাজু কিশমিশ বাটা দিয়েছি, তাহলে তরকারিটা খেতে দুর্দান্ত লাগে। অল্প পরিমাণে জল দিলাম। এবার একটু চাপা দিয়ে দেবো। হালকা চাপা দিয়ে আলুগুলো যে একটু ফুটে যাবে আর সমস্ত ছানার বড়াগুলো দিয়ে দেবো। পোস্তগুলো ওপরে আটকে গেছে, সবটাই ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। চলুন তাহলে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। এই রান্নাটা দুর্দান্ত লাগে। যাই হোক বন্ধুরা, আপনারা একদিন এইভাবে করে খাবেন, খুবই ভালো লাগবে। চলুন, আর তাহলে ভিডিওটা আপাতত আজকের মতো এই পর্যন্তই। আশা করছি আপনাদের এই ছানার বড়ার ডালাটা খুবই ভালো লাগলো। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। আর এই সমস্ত ভিডিওগুলো অবশ্যই আপনার জননী রান্নাঘরে দেখতে পাবেন।